হ্যালো এভরিওয়ান, আজকে রাতে আবার একটা সিম্পল ডিনার নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আর আজকে আমরা দুজন মিলেই এখানে বানাচ্ছি চাপ চাপ করে সমস্ত রকমের সবজি দিয়ে মুসুরির ডাল, তার সাথে থাকছে ভাত, আর তার সাথে থাকছে আলু ভাতে, ডিম সেদ্ধ দিয়ে আলু ভাতে মাখা। এই সব কিছুই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড প্রেশার কুকার বসিয়ে দিয়ে ওখানে কিন্তু একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকেও কেটে রেখে দিয়েছিল অলরেডি আগে থেকে, ওটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছে। আর প্রেশার কুকারে ডাল করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সমস্ত কিছু একসাথে দিয়ে যদি একটু ভেজে করা যায় ডালটা, তাহলে কিন্তু এর টেস্টও হয় দুর্দান্ত। আমি কিন্তু বাড়িতে নর্মালি এভাবেই ডাল বানিয়ে থাকি, যদিও ডালটা কিন্তু জিতি আমাকে শিখিয়েছে যে কিভাবে বানাবো। হ্যাঁ, আগেতে বানাতাম ভাতের মধ্যে একটা কোটোর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করে নিয়ে সেটাকে সাঁতলে নিতাম, সেটাও যেমন খেতে ভালো হয়, তবে কিন্তু এভাবে সবজি দিয়ে ডাল যদি বানানো হয় তাহলে এর টেস্টও কিন্তু দারুণ হয়। আর এর মধ্যে কিন্তু জিতে একটা রসুনও দিয়ে দিয়েছে, কারণ ও রসুনটা খাবে বলে নিজের জন্য আগে থেকেই দিয়ে দিয়েছে ছাড়িয়ে। যে ও আমাকে সবসময় একটা কথা বলে যে রসুন খাওয়া শরীরের জন্য খুব ভালো। আর ওইদিকে অলরেডি তোমরা একটু হয়তো দেখতে পেয়ে গেছো যে ভাত কিন্তু ফুটছে, আর ভাত হতে হতে চলো এইদিকে আমাদের ডালটাও হয়ে যাক। এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আছে শিম আছে, বেগুন আছে, এর সাথে গাজর আছে আর বিট আছে। আর এই সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়েও কিন্তু বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর সবজি দিয়ে ডাল খাওয়াটা খুব উপকারী, মানে আমরা যারা সবজি খাই না, স্পেশালি তো আমি একদম সবজি খাই না, তবে এই ভেজ ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে আমি মুগের ডাল দিয়ে কিন্তু ভেজ ডালটা একদম খাই না, মুসুরির ডাল দিয়ে এরকম সবজি দিয়ে ডাল খেতে আমি খুব ভালোবাসি। আর সবজি খায় না বলে জিত আমাকে সবসময় এরকম করে ডাল বানিয়েই খাইয়ে দেয়। তার কারণ সবজির পুষ্টিও পেটে গেল, আর তার সাথে ডালটাও খাওয়া হলো, আর তার সাথে তো ভাতও খাওয়া হলো। হ্যাঁ, ম্যাক্সিমাম দিন আমরা রাতে রুটিই খাই, তবে আজকে ওর একটু মনে হয়েছিল যে সবজির ডাল আর তার সাথে আলু ভাতে দিয়ে ভাত খাবে। যদিও নর্মালি আলু ভাতে ডাল ভাত তো হয় না, তাই একটু ডিম সেদ্ধও করে নিয়েছি, আর ডিম সেদ্ধটাকে আলু ভাতের সাথে মেখে নিয়েছিলাম। সেটাও কিন্তু কিভাবে করেছি তার জন্য কিন্তু একদম ডিটেলসে ভিডিওর মধ্যে আছে, তোমরা একটু ওয়েট করে যাও, ভিডিওটা দেখো। আর আমি যেভাবে ডিম আলু ভাতে মেখেছি ওইভাবে যদি তোমরা ডিম আলু ভাতে বাড়িতে মাখো, সত্যি বলছি আই সোয়ার যে ওটা দিয়েই মানুষে ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট কিচ্ছু না। আচ্ছা, আমি যে তোমাদের সাথে এই ডিনারের রেসিপিগুলো শেয়ার করি, তোমাদের কীরকম লাগে একটু তো কখনো জানাচ্ছ না দেখছি। হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই হ্যান্ডক্রাফটের যেই জিনিসগুলো আমি শেয়ার করছি সেগুলোতে রেসপন্স পাচ্ছি, অবশ্যই তোমরা লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু রান্নাগুলোতে কেন করছো না? তোমাদের কি আমার রান্নাগুলো দেখতে একদম ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাহলে কিন্তু বলো তোমরা, আমি কিন্তু অবশ্যই রান্নার চ্যানেলটা বাদ দিয়ে, মানে রান্না করা বাদ দিয়ে আমি তোমাদের সাথে শুধু হ্যান্ডক্রাফটেরই জিনিস শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও, আর তোমরা যদি মনে করো যে সবই রকম দেখবে আমার এই জগা খিচুড়ি চ্যানেলে, তাহলে তোমাদের সাথে সব কিছু দেবো, মানে রান্না দেবো, ব্লগিং দেবো, তারপরে হ্যান্ডক্রাফট দেবো, সমস্ত কিছু দেবো, ইচ অ্যান্ড এভরিথিং। আমি যেখানে থাকি এটা একদম রাস্তার উপরে থাকি, যেই ফ্ল্যাটটায় থাকি, তাই জন্য কিন্তু এখানে ভীষণ নয়েজ হয়। আর নয়েজ যেহেতু হয় তাই হয়তো তোমরা ভয়েস ওভারে মাঝে মাঝে কিন্তু গাড়ির হর্নও শুনতে পাবে। তবে আমি চেষ্টা করি ভয়েস ওভারগুলো রাতের দিকেই দেওয়ার, যাতে রাত্রেবেলাতে 11টার পর যদি আমি একটু ভয়েস ওভার দিই তাহলেও গাড়ির চাপটা একটু কমে যায় স্বাভাবিকভাবেই। তো তখন অনেকটা সুবিধা হয় আমার ভয়েস ওভার দিতে। দিনের বেলায় তো ভয়েস ওভার দিতেই পারি না। তবে কি বুঝতে পারছো তো এই রাত্রেবেলাতেও কী রকম গাড়ি যাওয়া আসা করছে এখান থেকে, একদম রাস্তার ধারে থাকলে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, এবার ডালটা নিয়ে কিছু বলি। ডালের মধ্যে কি কি দিয়েছি সেগুলো আশা করি তোমরা ভালো করেই দেখে নিয়েছো। এখানে কিন্তু নুন, চিনি, মেবি সব কিছুই দেওয়া হয়ে গেছে। ডালটা তো আমি করছিলাম না, তাই কখন কোনটা দিয়েছে সেটা আমিও জানি না। তবে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে মুসুরির ডাল দিয়ে সেটাকেও ভালো করে ভাজা হচ্ছে। আর তোমরা তো এখানে দেখে বুঝতেই পারছো যে ডালের থেকে কিন্তু সবজি অনেক পরিমাণে বেশি আছে। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছে। নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, তোমরা কীরকম নুন খেতে পছন্দ করবে তার উপরে ডিপেন্ড করে। তবে এভাবে যদি সবজি ডাল করো তাহলে আমি একটা টিপস দিতে পারি যে নুনটা একটুখানি বেশি দিতে হয়, কারণ যেহেতু সবজিগুলোও থাকে, তাই নর্মালি ডাল বানাতে যেই নুনটা লাগে তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই নুন লাগে এই মিক্সড ডাল করতে গেলে। আর এই ডালটা কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া যতটা উপকারী ততটাই কিন্তু একটা বাচ্চার জন্য উপকার। তোমাদের কারুর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু তুমি এই ডালটাকে এক বাটি জাস্ট দিয়ে দেখো তাদের কতটা উপকার হয়। আর সমস্ত সবজিতে ডাল খাওয়া তো অবশ্যই ভালো। আর এখানে কিন্তু প্রায় একটা গোটা টমেটোকেই জিত দিয়ে দিয়েছে।
জিৎ যে কোনো রান্না করে সেখানে একটু টমেটোটা বেশি দেয়, কারণ ও মনে করে যে রান্নাতে টমেটো খাওয়া অবশ্যই ভালো, সেটা কাঁচা টমেটো খেতে পারলেও ভালো, তবে যদি কাঁচা টমেটো আমরা না খাই সেটা তরকারিতে দিয়ে খাওয়াটাও খুব ভালো। তাই টমেটোর যদি 100 টাকা কেজি থাকে, টমেটোর 150 টাকা কেজি থাকুক, কিংবা টমেটো 5 টাকা কেজি থাকুক, তাই 12 মাসই আমার ঘরে টমেটো থাকে। আর ও যদি রান্না করে তাহলে কিন্তু একটু টমেটো বেশি দিয়েই রান্না করে। যদিও বা আমি মাঝে সাঝে ভাবি যে একটা টমেটো দিয়ে দেবো, তার থেকে থাক একটা টমেটো থাকলে দুবেলা রান্না হয়ে যাবে বা দুটো রান্না হয়ে যাবে। একটা রান্নাতে হাফ দিলাম, অন্য রান্নাতে হাফ দিলাম, এভাবে হয়তো বুঝে শুনে চলি। কিন্তু জিতের তো ওসবের কোনো বালাই নেই। ও শুধু আমাকে সবসময় একটাই কথা বলে, আমি রোজগার করি আমাদের দুজনের জন্য, আমার পরিবারের জন্য, আর তার সাথে আমরা যাতে অনেক অনেক জায়গায় ঘুরতে পারি তার জন্য। তাই কিন্তু তোমরা আমার ট্রাভেল ব্লগ চ্যানেলে, মানে ট্রাভেলিং চ্যানেল, ইভেন আমি যেটাতে ব্লগিং করি সেই চ্যানেলটাতে আশা করি তোমরা দেখতে পাও যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। হ্যাঁ, আমরা প্রচুর ঘুরতে যাই, তবে রিসেন্টলি একটু ঘুরতে যাওয়াটা কমে গেছে, কারণ জিতের কাজের ভীষণ প্রেশার আছে। তাই যেহেতু ওর এত কাজের চাপ আছে, তাই তো সেভাবে ঘুরতে যাওয়া হচ্ছে না। তবে আমরা খুব শীঘ্রই প্ল্যানিং করছি একটু ঘুরতে যাবার, আর সেটা কোথায় যাব সেটাও তোমরা ওই চ্যানেলেতে দেখতে পাবে। আর এই চ্যানেলটা নতুন করে বানিয়েছি তোমাদের সাথে আমি রান্না শেয়ার করব বলে, কারণ আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি। হ্যাঁ, তবে রেগুলার রান্নাগুলো করতে আমার একদম ভালো লাগে না, তবে মাঝে মাঝে কিন্তু নতুনত্ব রান্না করতে ভালোবাসি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালোবাসি। তাই জন্য নতুন করে আমি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এই চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু দেখছো তো যে ডালটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে, এতে কিন্তু ডালের টেস্টটা অনেক ভালো হবে। তোমরা যদি ভাবো যে সবজিটা একবার হালকা করে কষিয়ে নিলাম তারপরেই এর মধ্যে ডাল দিয়ে জল দিয়ে দেবো, তাহলে কিন্তু ডালের সেরকম টেস্ট আসবে না। আমরা যেভাবে ডালটা বানাই এভাবে যদি তোমরা ডাল বানাও তবেই কিন্তু তোমাদের ডালের টেস্টটাও দারুণ হবে। এতে করে হয়তো বলবে যে একটু গ্যাসটা বেশি পড়ে, কিন্তু টেস্টটা হয় দুর্দান্ত। আর রাতে তো সিম্পল খাওয়া খুব ভালো জিনিস, তাই যদি আর এর সাথে কিছু না থাকে তাহলে এভাবে একটু জুত করেই ডালটাকে বানিও, আর শ্রেয়ার যে ডালটা দারুণ টেস্টি হবে। এবার হ্যাঁ, এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল, নুন দেওয়া হয়েছিল অলরেডি, আর এখানে কিন্তু একটুখানি মিষ্টিও দিয়ে দিচ্ছে, কারণ আমরা ঘটি ভাই, তাই আমরা কিন্তু একদম নুন নুন ঝাল ঝাল খাবার খেতে পারি না। তাই জন্য কিন্তু চিনি আমাদের তরকারিতে মাস্ট, আর থাকবেই থাকবে। স্পেশালি তো আমার ঘরেতে চিনি ছাড়া আমি কিছু ভাবতেও পারি না। এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে। শীতকালের দিনে ধনেপাতা আর সমস্ত সবজি দিয়ে মুসুরির ডাল, আহা হা হা, এর যে কি টেস্ট সে আমি তোমাদেরকে কি করে বলে বোঝাই। তবে হ্যাঁ, মুসুরির ডাল দেওয়ার পরে কিন্তু একটু একটু করে জল দিয়েই কষাতে হবে ভালো করে, আর না হলে কিন্তু খুব ধরে যাবে ডালগুলো, আর তার সাথে কিন্তু সবজিগুলোও ধরে যাবে। চলো এবার এর মধ্যে আমি ডালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মোটামুটি 1 গ্লাস, আর একটুখানি দিয়েছি যেহেতু আমরা দুজনে খাবো, আর এর মধ্যে তো অনেকটা সবজি আছে তাই বেশি জল দিইনি, একটু মোটা মোটা করেই ডালটা করব। আর এখন তো একটু কায়দা মেরে নিচ্ছে যে 3টে সিটি পড়বে, তার জন্য দেখলে দেখতে দেখতে কীরকম সিটি পড়ে গেল। আমি কিন্তু 3টে সিটি দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেই দিয়েছিলাম এটাকে, আমি একদম ওপেন করিনি। আধ ঘন্টা পর এবার আমি খেতে দিতে যাব, তাই আমি ঢাকনাটাকে খুলেছি। এখানে দেখতে পাচ্ছ ডালটা ঠিক কতটা চাপ চাপ হয়েছে, আর ডালটা কিন্তু খেতেও ছিল দুর্দান্ত। তবে হ্যাঁ, একটু ওয়েট করে যাও, শেষে সমস্ত কিছু দেখতে পারবে। আর এইদিকে আমি ভর্তা বানাবো, তার জন্য কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। এইদিকে ডিম সেদ্ধ হচ্ছে। ভর্তাটা হচ্ছে ডিম আলু ভাতে দিয়ে ভর্তা, মানে ডিম আলুর ভর্তা, সরি আলু ভাতে বলে ফেলেছি, আই এম সরি। মানে অ্যাকচুয়ালি আমরা তো আলু ভাতেই খাচ্ছি, তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, তবে একটু ভালো করে বানাবো তাই জন্য নাম দিয়ে দিয়েছি ভর্তা। তাই হচ্ছে আমাদের ডিম আলুর ভর্তা, ডাল আর ভাত, আজকে রাতের মেনু হচ্ছে এটাই। আর এখানে কিন্তু একটা শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তার সাথে কিন্তু একটুখানি জিরে দিয়ে দিয়েছিলাম। জিরে দিলে কিন্তু লঙ্কা তেল যেমন আমরা আলু ভাতে দিই সেরকমই হয়ে গেল। জিরেটা দেওয়ার ফলে আমাকে আলাদা করে আর লঙ্কা তেল দিতে হবে না। তবে হ্যাঁ, কী কী দেবো তার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আর এখানে কিন্তু আমি একটা গোটা পেঁয়াজকে একটু কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি আরও একটু বেশি তেল খেতে পছন্দ করো তাহলে কিন্তু আরও একটু তেল তোমরা দিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই আলু ভাতেতে আমি তেল দেবো, কারণ যেটা বানাবো সেটা ভালো করেই বানাবো। তার জন্য এখানে আমি হালকা তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে, শুধু পেঁয়াজ না, ইভেন যেই শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটাকেও খুব ভালো করেই ভাজতে হবে। আর এটাকে করতে করতে কিন্তু আমার অলমোস্ট ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটাকে এর মধ্যে কিন্তু করতে করতে ছাড়িয়েও নিচ্ছি, আর এইদিকে আমি এটাকে ভেজেও নিচ্ছি।
এটার কালারটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছ। এটাকে যদি আরও পুরো পুড়িয়ে ফেলতে পারো তাহলে তো টেস্টটা আরও দুর্দান্ত হবে। তার জন্য কিন্তু আরেকটু তেল দিতে হয়, না হলে ভালো হয় না। তবে এখানে দেখো আমার মোটামুটি ব্রাউন কালার করে ভাজা হয়েই গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি, পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবারেই তো হবে আসল খেলা। চলো চলো আসল খেলার দিকে যাওয়া যাক এবারে। তো আমি এখানে বাটির মধ্যে তো নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ওই শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে, এর মধ্যে একটুখানি নুন দিয়ে কিন্তু আমি শুকনো লঙ্কাটা খুব ভালো করে মেখে নিয়েছি। ভর্তা যেহেতু বানাবো তাই ভর্তা স্টাইলেই বানাবো। বাংলাদেশের ভিডিওগুলো দেখে, ভর্তার স্পেশালি ভিডিওগুলো দেখে আমার জাস্ট লোভ হয় যে এত সুন্দর করে মাখে ওরা। ওদের মতো করে পারবো না আমি জানি, তবে কিন্তু আমি চেষ্টা করছি। আর এখানে কিন্তু ওর মধ্যে আরও একটু নুন দিয়ে পেঁয়াজটাও মেখে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকেও কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটা সিটি মেরে নিয়েছিলাম, কারণ আমি ভাতের মধ্যে আলু দিয়ে একদমই সেদ্ধ করি না। ভাতে আলু দিলে আমার মনে হয় ভাতটা একটু কেমন জ্যাপজ্যাপে হয়ে যাচ্ছে, তাই জন্য আমি অল টাইম কিন্তু সেদ্ধ করি প্রেশার কুকারের মধ্যে দিয়েই আলু। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে কিন্তু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু দুজন আছি তাই জন্য আমি এখানে 2টো ডিম দিয়েছি। তোমাদের কারোর বাড়িতে যদি 4জন বা 5জন মেম্বার থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে 3টে ডিম দিতে পারো, বা 5টা মেম্বার থাকলে 4টে দিও, আর 4টে মেম্বার থাকলে 3টে দিও। ওতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমরা যেহেতু দুজনেই খুব ডিম লাভার তাই জন্য কিন্তু আমি এখানে 2টোই ডিম দিয়েছি, না হলে এটা একটা ডিমেতেও আরামসে হয়ে যেত। এবার এর মধ্যে কিন্তু আমি আরও একটুখানি তেল দিয়েছি, তবে এর মধ্যে আমি আর নুন দেব না, কারণ আমি নুন যা দেবার দিয়ে দিয়েছি। এবার চলো আসল জিনিস তোমাদেরকে দেখাই। ভর্তাটা কীরকম হয়েছে দেখতে তোমাদেরও কি লোভ লাগছে? তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে নাও এরকম চাপ চাপ করে মুসুরির ডাল আর তার সাথে আলু ডিমের ভর্তা। তো চলো আমরা রাতের ডিনারটাকে কমপ্লিট করি। তোমরা নেক্সট দিন ডিনারে এটা বানাচ্ছো কিনা সেটা অবশ্যই জানিও। চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।